ॐ तत्सत् अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादं सहगणललितां श्रीविशाखान्वितांश्च। ॐ वृन्दावै तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पुंहं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे ব্রহ্মানন্দমাধবম। আজকে আমরা চতুর্থ অধ্যায়টি শুরু করব। আজকে আবার আজকের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের 1 থেকে 10 নং শ্লোক অনুশীলন করব। সবাই মোবাইল আড়াআড়ি করে রাখবেন, তাহলে দেখতে সুবিধা হবে। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। श्रीभगवानुवाच एवं विवस्वते योगं प्रोक्तवानामवाव्ययम् विवस्वान्मने बाहो मुनिरीक्षाकवे अब्रवीत्। एवं परम्परा प्राप्तम् इमं राजर्षय विदुः सकालेनेह महता योगनष्टः परन्तप। स एवायं मया तेऽद्य योगः प्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम्। अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमेतद्विजानीयं त्वमादौ प्रोक्तवानिति। भगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप। अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामिति सोऽर्जुन। वितरागभयोक्रोधा मन्मया मामुपाश्रितः बहवो ज्ञानतपसा पूता मद्भावो মগাগতা। এবার শ্লোকগুলো আমরা ভালো করে উচ্চারণ করার পরে আমরা একবার পড়ে শুনলাম, এবার আমরা কোনটার কি উচ্চারণ সঠিকভাবে শিখি। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতি যোগম। শ্লোকের প্রতিটা লাইন আমরা অর্ধেক করে ভেঙে নিই আমাদের সুর দেওয়ার সুবিধার্থে। ইমং বিবস্বতি যোগম, এই অনুস্বারের উচ্চারণ ময়ের মতো হবে। ইমাম বিভাস্বতে, এই দন্তসের সাথে বফলা আছে, তাই এটা ডাব্লুর মতো উচ্চারণ হবে। বিভাস্বতে ইয়োগম, এই অন্তস্থ যা অন্তস্থ ইয়ের মতো উচ্চারণ হয়। প্রক্তবানহমব্যয়ম, প্রক্তবানহমব্যয়ম, এখানে বয়ের সাথে একটা জফলা আছে, এইটা অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ, এটা আমরা ওয়াইয়ের মতো উচ্চারণ করব। প্রক্তবানাহমব্যয়ম বিবস্বান্মানবে, এখানে দন্তসের সাথে বফলা আছে, আবার এটার মতো ডাবলুর মতো উচ্চারণ হবে। বিবস্মান্ম, এখানে দন্তন্যর সাথে একটা ম আছে। বিবস্মান্মানবে প্রাহ মনোরিক্ষা কবে অব্রবীত। মনোরিক্ষা কবে অব্রবীত, এখানে ক যোগ মূর্ধন্য ষ, সাথে একটা বফলাও আছে। মনোরিক্ষা কবে অব্রবীত। এবার আমরা পরেরটায় যাই। এবং পরম্পরা প্রাপ্তম, এইখানে অর্ধেক করি। এখানে অনুসারটা ময়ের মতো উচ্চারণ হবে। এবং পরম্পরা প্রাপ্তম, এখানে যে ময় রশ্মি আছে, এটার ম আমরা শুরুতে উচ্চারণ করব, রশ্মিকারটা পরে উচ্চারণ করব, তার মানে পরের ভাগে রস্বইর উচ্চারণ করব। ইমাম রাজর্ষয় বিদুঃ, এটা যেহেতু একটাই শব্দ, তাই আমরা এইখানকার মতো দম ছেড়ে দেব না, একসাথে টেনে উচ্চারণ করব। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুঃ, এখানে শেষে একটা বিসর্গ আছে, তাই এটা একটু হর মতো পড়তে হবে টেনে। রাজর্ষয় বিদুঃ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ, এখানেও একটা বিসর্গ আছে, এটাও একটু টেনে পড়তে হবে, আর অন্তস্থ জটা অন্তস্থ ইয়ার মতো। স এবায়ম ময়াতে অদ্য, এখানে অনুস্বার ময়ের মতো উচ্চারণ হবে, আর দয়ের সাথে একটা জফলা আছে, এটা ওয়াইয়ের মতো উচ্চারণ হবে। তে অদ্য যোগ প্রোক্ত পুরাতনঃ, প্রত্যেকটার সাথে বিসর্গ আছে এখানে, এটাও প্রতিটা শব্দ একটু টেনে পড়তে হবে। আর অন্তস্থ জ অন্তস্থ ইয়ার মতো। যোগ প্রক্ত পুরাতনঃ ভক্তঃ সীমি সাক্ষাচ্ছেতি, রহস্যম এতদুত্তমম, এখানে একটা জফলা আছে, তাই একটু ওয়াইড মতো উচ্চারণ করতে হবে। রহস্যম, এই অনুস্বার মার মতো। এতদুত্তমম,
এখানে একটা জফলা আছে, এই হটা ওয়াইয়ের মতো হবে। এখানে হি, এ, ই, হি আর এ, এই দুটো উচ্চারণ একসাথে দ্রুত করলেই আমাদের ওই উচ্চারণটা পেয়ে যাব। ইয়ে তদুত্তমম। এখানে আমরা খেয়াল করি, এখানে ময়ের নিচে একটা হসন্ত আছে, তার মানে মম, এটা বলা যাবে না, মম বলতে হবে, কারণ পরবর্তী মটার সাথে অ নেই। অর্জুন উবাচ অপরম ভবতো জন্ম পরম জন্ম বিভাস্বতঃ। এখানেও দন্তসের সাথে ব ফলা আছে, ডাব্লুর মতো উচ্চারণ করতে হবে। আর বিসর্গ থাকার কারণে টেনে উচ্চারণ করতে হবে শেষটা বিভাস্বতঃ। আর এই অনুস্বার ময়ের মতো উচ্চারণ করতে হবে। কথমেতদ বিজানীয়াম। এখানেও দয়ের নিচে হসন্ত আছে, তাই কথমেতদ বিজানীয়াম, অনুস্বার ময়ের মতো উচ্চারণ হয়েছে। ত্বমাদৌ প্রক্তবানিতি, ত্বমাদৌ। এখানে তার সাথে বফলা আছে, তাই এটাও একটু ডাবলুর মতো উচ্চারণ হবে, ত্বমাদৌ প্রক্তবানিতি। भगवानुवाच বহুনি মে ব্যতীতানি। এই জফলাটা ওয়াইয়ের মতো উচ্চারণ হবে, ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহম বেদ সর্বাণি। তানিয়াহম, এই অনুস্বার ময়ের মতো হবে, জফলাটা ওয়াইয়ের মতো উচ্চারণ করতে হবে, তানিয়াহম বেদ সর্বাণি। এখানে এই বেদ, এটা বেদও হবে, কারণ এটার নিচে কিন্তু হসন্ত নেই। তান্যাহম বেদ সর্বাণি না ত্বম বেত্থ পরন্তপ। তয়ের সাথে একটা বফলা আছে, তাই এটা ডাবলুর মতো উচ্চারণ হবে, ত্বম। এই অনুস্বারটা মার মতো। আজপি সন্ন্যব্যয়াত্মা, আজপি সন্ন্যব্যয়াত্মা। এখানে বয়ের সাথে জফলা আছে, ওয়াইয়ের মতো উচ্চারণ হবে। আর তার সাথে যে ম ফলা, এটাকেও উচ্চারণ করতে হবে, সন্ন্যব্যয়াত্মা ভূতানামীশ্বরোऽপি সন। এখানে শুধুমাত্র দন্তস্বর উচ্চারণই এসের মতো হয়, আর তালবস্য বা মূর্ধনস্য এগুলোর উচ্চারণ এস এইচ এর মতো। ভূতানামীশ্বরোऽপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায়। এখানেও অনুসারটা মর্মত হবে, সম্ভা সম্ভবাম্যাত্ম মায়য়া। এটা হবে সম্ভবাম্যা, সম্ভবাম্যাত্ম মায়য়া। এটা অনেকগুলো যুক্ত বর্ণ আছে এখানে, এটা সাবধানে উচ্চারণ করতে হবে, সম্ভবাম্যাত্ম মায়য়া, সম্ভবাম্যাত্ম মায়য়া। এটা আমরা অনুশীলন করলে উম, সুন্দরভাবে উচ্চারণ করতে পারবো। यदा यदा हि ধর্মস্য, অন্তস্থ যা অন্তস্থ ইয়ের মতো উচ্চারণ হবে, यदा यदा हि ধর্মস্য। দন্তস্বর সাথে একটা জফলা আছে, ও এর মতো উচ্চারণ হবে, यदा यदा हि ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য। এখানে ভয় রস্যকারের সাথে একটা জফল আছে, আভ্যু, একটু ওয়াইয়ের মতো উচ্চারণ হবে, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তার সাথে ম উচ্চারণ হবে, আর অনুস্বারটা মর মতো, সৃজাম্যহম।
ময়ের সাথে যে জফলা আছে এটা ওয়াইয়ের মতো। সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম, এই অনুস্বারটা ময়ের মতো উচ্চারণ হবে। বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে আমরা অন্তস্থ যে অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ করবো এখানে, সম্ভবামি যুগে যুগে। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয় বেত্তি তত্ত্বতঃ। এখানে আমরা লাইনটাকে যে অর্ধেক করেছি এটা একটা শব্দের মাঝখানে পড়েছে। এখানে ময় একার আছে, আমরা প্রথম অংশে ম উচ্চারণ করব, পরের অংশে এ উচ্চারণ করব। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয় বেত্তি তত্ত্বতঃ त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामिति सर्जुन। वीतरागभयो क्रोधा মন্ময়া মামুপাশ্রিতः। এখানে তালবস্বর উচ্চারণ এস এর মতো হবে। মন্ময়া মামুপাশ্রিতः বহবো জ্ঞান তপসা पूता মদভাবমাগতা। এখানে মদভাবমাগতা, মদভাবমাগতা। वीतरागभयो क्रोधा मन्मया मामुपाश्रिताः बहवो ज्ञानतपसा पूतमद्भावमागताः।